আচ্ছা ভাইজান, ওই যে দৈত্য, ওনার কি পরিবার আছে? উনি কি বিয়ের সাথে কিছু করছে? না, তার বিয়ের শখ হয়েছে। ভালো পাত্রী পেলে সে বিয়ে করবো এমন কথা হেড স্যারে বলছে। ওনার বয়স কত? 10-12 হাজার বছরের কম না। বয়সটা একটু বেশি না? সামান্য বেশি। আচ্ছা উনি খায় কি? সব কিছুই খায়, ছোট মাছ, আলু ভর্তা বেশি পছন্দ। আচ্ছা উনি কি চাপা শুটকি খায়? আরে চেপা শুটকি তো তার আসল খাদ্য। ওনার বংশ পরিচয়? অতি উচ্চ বংশ। আমার নানার বাড়ির বংশও ভালো, তার আর খা বংশ। नखरी नखरी अलबुन 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 नखरी नखरी अलबुन 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 अलबुन। রাতে ঘুম কেমন হয়েছে? ইয়া মস্তুনি কি ভালো হয়েছে। আপনার দৈত্য ভাষা বড়ই সৌন্দর্য, আমার শিখাইবেন? আমি বাংলায় লেখাপড়া জানি, ক্লাস 5 পাস, সুইচের কাজও জানি। এই দেখেন। মেহেদি মারিয়া ভালো হয়েছে, তুমি খুব ভালো মেয়ে, তোমার চেহারাও সুন্দর। বিবাহ হয়েছে? এখনো করি নাই, অনেক সম্বন্ধ আসছে, পছন্দ হয় না। মানুষ জাতির মধ্যে আসলে ভালো কোনো পাত্র নাই। ইয়া নখরি মিষ্টি এর মানে কি? মানে বলা যাবে না, তুমি লজ্জা পাবে। লজ্জা পাবো কি জন্য? আপনি কি বাইরের মানুষ নাকি? আপনি তো ঘরের মানুষ। ইয়া নখরি মিষ্টি এর অর্থ হলো তোমাকে আমার মনে ধরেছে, আমার মনে ধরেছে। সত্যি কথা বলতে কি, আপনারও আমার ইয়া নেখরি মিষ্টি। ইয়া বুনবুন ইয়া বুনবুন ইয়া বুনবুন নখরি মিষ্টি ইয়া বুনবুন ইয়া বুনবুন ইয়া। হাসান, আমি টোটালি কনফিউজড। শুধু কনফিউজড বলে ভুল হবে, আরও কিছু। হ্যাঁ, এখন মানুষ চাঁদে যাচ্ছে, 2 দিন পরে মঙ্গল গ্রহে যাবে, আর এই সময় কিনা আমার পাশে দত্ত। আরে হ্যাঁ হ্যাঁ, দত্ত দত্ত, হ্যাঁ দত্ত। ভাইজান, দেখছো না ফোনে কথা বলছি? ভাইজান, আমি সিদ্ধান্ত নিছি আমি আর বাসা বাড়িতে কাম করুন না। কি করবে তাহলে? ঘর সংসার করবো। আমার জন্য তো আর কেউ পাত্র খুঁজে আনবে না, আমি নিজেই জোগাড় করছি। সে কে? দৈত্য। আমরার মধ্যে ইয়া নাকরি মিশি হয়েছে। কি হয়েছে? ইয়া নাকরি মিশি। ইয়া নাকরি মিশিটা কি? ভাব ভালোবাসা। এর ভিতরে ও দত্তের সঙ্গে ভাব ভালোবাসা হয়ে গেছে? হাসান, শুনলি তো, আমার কাজের মেয়ে রহিমার সঙ্গে ওই দত্তটার ইয়া নাকরি মিশে হয়ে গেছে। আরে বেটা, ইয়া নাক প্রেম ভালোবাসা হয়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপার, মুখ ফোঁতা করে বসে আছো কেন? তোমার সঙ্গে আমার ইয়া নাকরি মিশে হয়ে গেছে। ইয়া নাকরি মিশি? সেটা কি? রহিমা আছে না, ওকে জিজ্ঞেস করো। ইয়া নাকরি মিশি।
কাবুকি নখরা মিশি এ বন্ধ করো কিচ্ছু হয়নি ফালতু বন্ধ করো দৈত্য মামা আপনাদের ভাষা আমাকে শেখাবেন? শেখাবো বলো সামা বিনতি সামা বিনতি রামা বিনতি রামা বিনতি রামা বিনতি খামা বিনতি খামা বিনতি খামা বিনতি শ্যামা বিনতি রামা বিনতি খামা বিনতি সামা বিনতি সামা বিনতি রামা বিনতি রামা বিনতি খামা বিনতি খামা বিনতি। মা তুমি একটু ভেতরে যাও তো। আমি কেন যাব? তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাবে। নখরু উকু সাবা কুতুরু কুতুরু দত্ত, আপনি যে একজন সাধারণ মানুষ এতে আমার কোনো সন্দেহ নেই। আমি বোতল এনেছি, আপনি বোতলের ভিতরে ঢুকে পড়ুন। কেন বোতলে ঢুকবো? আপনি যদি বোতলে ঢোকেন তাহলে আমি বিশ্বাস করব যে আপনি একজন দত্ত। না, আমি বোতলে ঢুকবো না। কেন? আকারু কুতুরুমি দাতু, আমি বোতলে ঢুকি আর আপনি ছবি বন্ধ করে দিন, তখন আবার কি হবে? বোতলে ঢুকবেন না? মিষ্টি খাবেন? মিষ্টি কেন খাবো? আমি যে দৈত্য সেটা বোঝার জন্য। আকারু সামা বুনবুন, আখরি সামা বুনবুন বুন বুন। মিষ্টিটা মিষ্টি একটু কম। তুমি দৈত্যটাকে বিদায় করার ব্যবস্থা করছো না কেন জানতে পারি? স্যার তাকে শহর দেখতে পাঠিয়েছেন, বিদায় করে কি হয়ে বলো? স্যার স্যার স্যার, তোমার স্যার কি রসগোল্লা? হ্যাঁ, আমার স্যার আমার কাছে রসগোল্লা। তুমি বুঝতে পারছো না বলে এইভাবে কথা বলছো। টাকা পয়সার অভাবে আমি যখন কলেজে ভর্তি হতে পারি না, স্যার তখন টাকা পয়সা দিয়ে আমাকে ভর্তি করিয়েছেন। উনি খেয়ে না খেয়ে মাসের পর মাস আমাকে টাকা পাঠিয়েছেন। এই যে আমার গাড়ি বাড়ি দেখছো, এখান থেকে কিন্তু 100 টাকার নোট আমি স্যারের জন্য পাঠাইনি। পাঠাওনি কেন? পাঠাইনি কারণ আমি স্যারকে ভুলে গেছি, কিন্তু উনি কিন্তু বলেননি। উনি দত্তটাকে ঠিকই পাঠিয়েছেন আমার কাছে, আমার কাছে পাঠিয়েছেন। কাঁদছো নাকি? সরি সরি সরি, আমি দত্তটাকে শহর দেখবার ব্যবস্থা করছি। এটা হলো হাইকোর্ট। দৈত্যরে হাইকোর্ট দেখাও, এখানে কি হয়? এখানে বিচার হয়। মানুষ জাতি আসলে তো মারামারি আর বিচার। চলো। এটা প্রধানমন্ত্রীর অফিস, উনি দেশের প্রধান। আসে যখন তখন ওনার সঙ্গে দেখা করে যাই। উনি সাধারণ মানুষদের সাথে দেখা করেন না। আমি তো সাধারণ মানুষ না, আমি দৈত্য। উনি দৈত্যদের সঙ্গেও দেখা করেন না। আলাদিন, আলাদিন, এটা কি হয়? এটা হলো হোটেল। হোটেলে কি হয়? হোটেলে মানুষ ঘুমায়। আলাদিন, ঘুমানোর জন্য এত বড় দালান। চলো
এটা কি? এটা সংসদ ভবন। এখানে কি হয়? এখানে সবাই মিলে ঝগড়া করে। ইয়া আলাদিন, ঝগড়া করার জন্য এত বড় বাড়ি? মানুষ জাতির কাজকর্ম কিছুই বুঝলাম না। আর দেখবো না, চলো, আমার শখ মিটে গেছে। রহিমা, খাবার নিয়ে এসো। মা, দৈত্য মামা খাবে না? তোমার খাবার তুমি খাও, দৈত্য মামার কথা চিন্তা করতে হবে না। আমি দৈত্য মামাকে ছাড়া খাবো না। দেখেছো অবস্থা? হ্যাঁ, দেখেছি। Oh God, what a problem. বাবা, বাবা, দৈত্য মামা কি বলেছে জানো? কিন্তু দত্ত তোমার মামা না, তাকে তো মামা ডাকবে না। দৈত্য চাচা কি বলেছে জানো? সে তোমার চাচাও না, তাহলে কি ডাকবে? তাই কিছু ডাকবে না। ওই যে উনি কি বলেছে জানো? বলেছে আমাকে অন্য দেশে পাঠিয়ে দেবে। মন্ত্র পড়বে, ফুস, আমি অন্য দেশে উপস্থিত। মাতিনি শোনো, মন্ত্র পড়ে কাউকে কখনো অন্য দেশে পাঠানো যায় না। তিন্নি, 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 লীনা, 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 কি ব্যাপার? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? আমার মেয়ে এখন কথা তুমি জানো? কোথায় আবার? ঘরেই আছে, টিভি দেখছে। তুচ্ছ বিষয় নিয়ে তুমি এত হইচই করো কেন? নাও, চা খাও। আরে তুমি চা খাও, তুমি চা খাও। এ আল্লাহ, আমি কোথায় আসলাম? এটা কোন জায়গা? আপনার বাচ্চা পাচার হয়েছে, আপনার পরিবারের কারো না কারো ওই পাচারের মধ্যে হাত আছে। এই তুমি কে? বুয়া, নাম কি? রহিমা। বাপের নাম? শামসুল হক। গ্রাম? কিশোরগঞ্জ। থানা? কিশোরগঞ্জ। তুমি আন্ডার অ্যারেস্ট। ভাইজান, এইসব ভাইজান অনেক শুনছি। বাচ্চা পাচারের সময় মনে ছিল না? যাও, 14 বছর ঘর থেকে বেরোবে না। আচ্ছা, আপনার বুদ্ধি শুদ্ধি আছে বলে তো আমার মনে হচ্ছে না। বুদ্ধি শুদ্ধি নাই মানে? 3 বছর সিআইডিতে ছিলাম, 2 বছর এসবি, এগুলো যে আমার চেহারা দেখে দিছে। ভাই, ভাই আমার কথাটা বোঝার চেষ্টা। গায়ে হাত দিয়ে না, কাতে কুতু আছে, আমার ছেলে মেয়েরও গায়ে হাত দিতে দেই না। আচ্ছা, সরি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আমার ঘরে একটা দত্ত আছে। দৈত্য? দৈত্য আছে? পালা দৈত্য? দৈত্য খায় কি? দৈত্য পালতেছেন? কার কাছ থেকে কিনছেন? আরে ভাই, আলাদিনের চেরাগের দত্ত। আলাউদ্দিন কাছ থেকে কিনছেন? অ্যাড্রেসটা বলেন, নাম কি, পোস্ট অফিস কি? আলাউদ্দিন এক্ষুনি অ্যারেস্টের ব্যবস্থা করতেছে। মানুষের কাছে দৈত্য বেচে কেনা, হ্যাঁ? মানুষের বিপদে হারা। ভাই, আমি আপনাকে আবার বোঝানোর চেষ্টা করি, মনে হয় না আমি পারবো। ভাই, আগে আপনি চাটা খান। আমি চেষ্টা করছি, আপনি চাটা খান। ঘটনা হচ্ছে যে আমার ঘরে একটা দত্ত আছে। দৈত্য? দৈত্যগিরি দেখাইতেছি? আরে চা তো ঠান্ডা, চায়ের মধ্যে তো চিনিও দেয়নি। আপনার এই মেয়ের তো রিমাইন্ডার নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি রিমান্ডে না যান। আমার মুখে মিষ্টি কে দিছে? আপনি দিচ্ছেন? যা বেড়া, পুলিশে ধমকাবেন না, অ্যারেস্ট হয়ে যাবেন। যা অ্যারেস্ট করবে, যা।
এই তুই দৈত্য? নাখারা মিশি ইহা সত্য। জাঞ্জিবার নাথু আলাদিন, আমি আলাদিনের চেরাগের দৈত্য। থাপ্পড় খেলে তোর দৈত্যগিরি বাইরে হয়ে যাবো। দেশ কই? মিশর। পাসপোর্ট আছে? পাসপোর্ট বের কর। তুই তো গাড়ি করেন কেন? জাঞ্জিবার নিথু। তোর জাঞ্জিবার নিথু আমি বের করতেছি। বাচ্চা কই পাচার করছস? শিশু পাচারকারী। তোর 14 বছর জেলের মতো জানোস? মিষ্টি মিষ্টি থাপড়া তোর মিস্ত্রিগিরি ছুটাই দেবো। এটা কি? আমি কই আসলাম? भाई এটা কি পার্বত্য চট্টগ্রাম? আমি ওসি ধানমন্ডি থানা। थाहा छैन के भनेको केही पनि थाहा छैन। কি কয়? আরে চেহারা তো উপজাতির মতোই। होइन होइन हामीलाई थाहा भएन। এটা কি গাউসিয়া মার্কেট নাকি? অনেক দিন আসি নাই, অনেক উন্নত হয়েছে। এ ভাই শুনেন তো, এটা কি গাউসিয়া মার্কেট नाकी? के भन्नुभएको मैले भाषा बुझिनँ। यो मेरो पसल हो, भित्र हेर्न सक्नुहुन्छ। কি কয় কিছুই তো বুঝি না। ধরো আপনি অনর্থ চিন্তা করতেছেন কেন? আপনার মেয়ে অবশ্যই ফিরে আসবে। আমি তাকে যেভাবে পাঠিয়েছি সেভাবে সে ফিরে আসবে। আমার বিবাহের দিন আপনার কন্যা অবশ্যই উপস্থিত থাকবে। আপনি বিয়ে করছেন নাকি? অবশ্যই অবশ্যই পাত্রী জোগাড় করেছি। এখন যদি বিবাহের ব্যবস্থা করে যান। আমার মেয়েকে আপনি এক্ষুনি এনে দেন, এক্ষুনি এনে দেন। অবশ্যই অবশ্যই আনবো। তবে ওই পুলিশটাকে আনবো না। ও পাহাড়ে পাহাড়ে ঘুরুক, নাস্তা মাখা নাস্তা মাখা। খারাপ পুলিশ, খারাপ পুলিশ। अस्सलामु अलैकुम। আমি দেশে যাব। हे लड़की, तुम्हारा नाम क्या है? লীলা বালি লীলা বালি